আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধমান কচুর ডগা, আর এখানে চিংড়ি মাছ ভেজিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে ভাবলাম দুধমান কচুর ডগাটা সুন্দর করে ভাজবো। তো এটা ছোট বড় সব মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, এমনকি মাছের মাথা দিয়ে এই ডগাগুলো ঘন্ট করলেও কিন্তু খেতে অনেক মজা হয়। তো যাই হোক, আমি হচ্ছে অন্য আর আইটেম আজকে করবো না, আজকে চিংড়ি মাছ দিয়ে ভাবলাম ভাজি করে নেই, খেতে কিন্তু ভালোই লাগে। তো পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে আমি তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভাবলাম সামান্য পরিমাণে হলুদ আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিই। পরবর্তীতে আমি হচ্ছে ওই ডগাগুলো দিয়ে দিব আর কি, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। তো বাড়ির থেকে আসার সময় নিয়ে আসছিলাম এগুলো আর কি। তো এগুলো বাড়িতেই অনেক আছে, তো মাঝে মাঝে খাওয়া হয়। তো ভাবলাম যেহেতু বাসায় আসছি, আসার সময় কিছু নিয়ে আসি। তো যাই হোক, এখন দিয়ে দিলাম নেড়ে চেড়ে, এখন এটা রান্না করে নিতে হবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আমি দুই চুলায় রান্না করে নিচ্ছি। এক চুলায় হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দুধমান কচুর ডগাগুলো ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় আমি হচ্ছে মুরগির মাংস ভেজে রান্না করে নিচ্ছি আর কি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, মুরগির মাংসগুলো ভেজে নেওয়া শেষ। এই পর্যায়ে এসে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। তো যাই হোক, রান্নাটা করে নিচ্ছি দুই চুলায়। তো খুব সহজেই রান্নাগুলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্নাবান্নাগুলো শেষ। তো এখন টেবিলে খাবারগুলো গুছিয়ে নিয়েছি, দুপুর টাইম যেহেতু হয়ে গেছে। তো দুধমান কচুর ডগা দিয়ে চিংড়ি মাছ ভাজি করে নিয়েছি, সাথে আলু দিয়ে মুরগির মাংস, এদিকে শশা কেটে নিয়েছি, আর হচ্ছে দুধমান কচুর যে পাতাগুলো থাকে ওইগুলো ভর্তা করা হয়েছে, আর সাথে একটা কদবেলও ভর্তা করে নিয়েছি। তো যাই হোক, এই ছিল দুপুরের আয়োজনে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।